$1,00,000 বিনিময়ে বিয়ে। কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, একসঙ্গে থাকার দরকারও নেই। এমনকি বিয়ের দিনই প্রথম দেখা। উদ্দেশ্য মাত্র একটাই, যে কোনো মূল্যে আমেরিকার গ্রিন কার্ড বাগিয়ে নেওয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটে যাওয়া এমনই এক ভয়াবহ ইমিগ্রেশন ফ্রডের ঘটনা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটরদের এক চাঞ্চল্যকর অভিযোগপত্র অনুযায়ী নিউ ইয়র্ককে কেন্দ্র করে গত প্রায় 1 দশক ধরে চলছিল এই বিশাল ভুয়া বিয়ের কারবার। 2016 থেকে 2026 সালের জুলাই পর্যন্ত এই শক্তিশালী নেটওয়ার্ক 1000-এর বেশি ভুয়া বিয়ের আয়োজন করেছে। গ্রিন কার্ডের আশায় এই ফাঁদে পা দেওয়া বেশিরভাগ ব্যক্তিই ছিলেন চীনা নাগরিক। এটি কেবল কোনো অপরাধ ছিল না, যেন আস্ত এক ব্যবসায়িক প্যাকেজ। পুরো প্রক্রিয়াটি চলত বেশ কয়েকটি ধাপে। একজন বিদেশি নাগরিকের কাছ থেকে চুক্তি হিসেবে নেওয়া হতো সর্বোচ্চ $1,00,000। এর বিনিময়ে খোঁজা হতো বিয়েতে রাজি থাকা কোনো মার্কিন নাগরিককে, যাকে দেওয়া হতো সর্বোচ্চ $30,000। আর এই মার্কিন নাগরিকদের খুঁজে আনা রিক্রুটার পেতেন $5,000 কমিশন। তবে এই টাকা একবারে দেওয়া হতো না। প্রথম কিস্তি মিলত বিয়ের পর আবেদনের সময়। 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড পেতে মিলত আরও $15,000। আর ফাইনাল বা স্থায়ী গ্রিন কার্ড হাতে পাওয়ার পর দেওয়া হতো বাকি $5,000। তবে মার্কিন ইমিগ্রেশনকে বোঝাতে হতো এটি একটি খাঁটি বিয়ের সম্পর্ক, আর সেখানেই শুরু হতো নিখুঁত অভিনয়ের দ্বিতীয় পর্ব। অনেক ক্ষেত্রে বর ও কনের প্রথম দেখা হতো বিয়ের দিনই নিউ ইয়র্ক সিটির ক্লার্কস অফিসের সামনে। সেখান থেকে পাশের রেস্তোরাঁয় গিয়ে ট্র্যাডিশনাল বিয়ের পোশাকে ছবি তোলা, ভুয়া স্বজন ও বন্ধুদের নিয়ে অনুষ্ঠান, সবই সাজানো হতো সিনেমার মতো। শুধু তাই নয়, কাগজপত্র পাকা করতে তৈরি করা হতো যৌথ ব্যাংক অ্যাকাউন্ট, ট্যাক্স রিটার্ন, মোবাইল বিল, এমনকি জীবন বীমায় একে অপরকে বেনিফিশিয়ারি বানানোর প্রমাণ। এমনকি ইমিগ্রেশন অফিসারদের চোখ ফাঁকি দিতে শেখানো হতো ইন্টারভিউয়ের বিশেষ ট্রেনিং ও রিহার্সাল। ব্রুকলিনের সানসেট পার্কের একটি ড্রাইভিং স্কুলের ভেতরের গোপন অফিস থেকে পরিচালিত এই নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল কানেকটিকাট, ফ্লোরিডা, ম্যাসাচুসেটস সহ প্রায় 8টি অঙ্গরাজ্যে। এমনকি চীন ও ভানুয়াতু পর্যন্ত বিস্তৃত ছিল এই শাখা। সবচেয়ে তাজ্জব করা বিষয়, কেনটাকির একটি মার্কিন সেনাঘাঁটির সক্রিয় 14 জন আর্মি সদস্যকেও এই ভুয়া বিয়ের জন্য রিক্রুট করা হয়। তাদের মেসেজে পরিষ্কার লেখা ছিল এটি শুধুই একটি বিজনেস ট্রানজ্যাকশন, কেউ কারো আসল স্বামী বা স্ত্রী নয়। আর গ্রিন কার্ড পাওয়া হয়ে গেলেই তাদের ডিভোর্সের সুব্যবস্থাও করে দিত এই গ্যাং। বর্তমানে ফেডারেল কর্তৃপক্ষ নিউ ইয়র্কের মোট 11 জনের বিরুদ্ধে ম্যারেজ ফ্রড ও ইমিগ্রেশন ফ্রড কনস্পিরেসি মামলা দায়ের করেছে। প্রতিটি অপরাধে 5 থেকে 10 বছরের কারাদণ্ডের সাজা হতে পারে। আদালতের রায় এখনো বাকি থাকলেও এই ঘটনা পুরো যুক্তরাষ্ট্র জুড়ে সৃষ্টি করেছে তীব্র আলোড়ন। সংসার ছিল না, ভালোবাসা ছিল না, সবই ছিল নিছক এক নাটক, যার একমাত্র আসল লক্ষ্য ছিল একটি গ্রিন কার্ড।